হঠাৎ যোগাযোগ করতে গিয়ে বিপদে পড়তে পারেন। তবে একটা কথা বলে দিই, যারা স্পিরিচুয়াল, যারা অকাল্টের প্রতি ইন্টারেস্টেড তাদের বেটারমেন্ট হবে। যারা লাইফ ইন্সুরেন্স রিলেটেড কাজবাজ করেন তাদের বেটার হবে। যারা এই ট্রানজিটে পরিবারের নানা রকমের ঝামেলা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সো আমি মনে করি এই ঝামেলা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। র‍্যাশ ড্রাইভিং থেকে নিজেকে সেফ রাখবেন। অতিরিক্ত উত্তেজনা এই সময় আপনার জন্য ভালো নয়। অতিরিক্ত উত্তেজিত হবেন না। নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো বৃষ। আর আর বৃষ রাশির জাতক জাতিকাদের ডিসেম্বরের ১৫ থেকে জানুয়ারির ১৫ বা সমসাময়িক সময় আমরা দেখতে পারবো একটি অত্যন্ত স্ট্রং কম্বিনেশন রাশি চক্রপটে তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা যদি বলি যে এই ট্রানজিটের ফলাফল শুধুই ভালো, তাহলে হয়তো উত্তরটা সম্পূর্ণ সঠিক নয়। এই ট্রানজিটের মধ্যেও কিছুটা ডিস্টারবেন্স আছে। যদিও আমি বারবার বলেছি বৃষ রাশির ২য় বৃহস্পতি, বৃষ রাশির একাদশে শনি এবং আরো বেশ কিছু সংযোগ, আরো বেশ কিছু গ্রহ সংযোগ বৃষ রাশির জাতক জাতিকাদের সম্পূর্ণরূপে অনুকূলে থাকছে। আর যে কারণে প্রচুর, প্রচুর, প্রচুর পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা বৃষ রাশির থাকবে। তবে পার্টিকুলারলি কয়েকটি ম্যাটারে এই ট্রানজিটে সচেতন থাকতে হবে আপনাকে। একদম পরিষ্কার। দেখুন, এই ট্রানজিট এক্সট্রিমলি নেগেটিভ নয়। কেন সেটা আগে বুঝে নিন। দ্বাদশপতি যখন অষ্টমে থাকে তখন বিপরীত রাজযোগ তৈরি হয়। তাহলে এই জায়গাটাতে একটা সেফ পয়েন্ট পাওয়া গেল। কিন্তু অষ্টমে আছে প্ল্যানেট, সঙ্গে রবি আছে, যে রবি 4000 লট, 4-8 এর কম্বিনেশন ভালো নয়। তাহলে প্রথম সাবধানতা আপনাদের মেনটেন করতে হবে বাড়িতে। গৃহজ যদি কোনো রকম ক্লেশ বাড়িতে তৈরি হয়, দেখছেন পরিবারের মানুষদের সাথে গৃহজ ক্লেশ তৈরি হচ্ছে, পরিবারের মানুষজনদের সাথে সম্পর্কটাকে ঠিকঠাক রাখতে পারছেন না, আপনি একরকম বুঝছেন, আপনি আরেক রকম বোঝাচ্ছেন এবং তারা আরেক রকম বুঝছে, এই জায়গাটা কিন্তু কনস্ট্যান্টলি চলছে। তো প্র্যাকটিক্যালি যদি এই ধরনের একটা ট্রানজিট আপনি লক্ষ্য করেন, প্র্যাকটিক্যালি এই ধরনের একটা ইভেন্ট আপনার লাইফে লক্ষ্য করেন যে আপনার বাড়িতে অশান্তি, আপনার বাড়িতে ঝামেলা হচ্ছে, আপনার বাড়িতে ঝঞ্ঝাট হচ্ছে, পারিবারিক অশান্তি হচ্ছে, পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো নেই কারোর, ছোটখাটো কারণে বড় বড় অশান্তি হয়ে যাচ্ছে বৃষ রাশির, শত্রুতা, ঝামেলা, গৃহ নিয়ে সমস্যা, অনেকের রেন্টে থাকেন সেখানে প্রপার্টি নিয়ে সমস্যা, বা কোনো একটা সমস্যা যেটা গৃহ কেন্দ্রিক, কোনো একটা সমস্যা যেটা বাড়ি কেন্দ্রিক, কোনো একটা বিষয় যেটি বাড়ির সাথে অ্যাটাচড এবং আপনি হাজার রকম চেষ্টা করেও সেই বাড়ির প্রবলেমগুলিকে, বাড়ির সমস্যাগুলিকে সমাধান করতে পারছেন না। হ্যাঁ, আপনি চেষ্টা কি করছেন না? চেষ্টা করছেন। আপনি কি চেষ্টা করছেন না যে প্রবলেম থেকে বেরোনোর জন্য? অবশ্যই চেষ্টা করছেন। কিন্তু কোনো বুদ্ধি কাজে লাগছে না আপনার। দেখুন, এই ট্রানজিটে পারিবারিক অশান্তি কোনো না কোনোভাবে বাড়তে পারে। এই ট্রানজিটে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কজনিত ডিস্টারবেন্স তৈরি হতে পারে। এই ট্রানজিটে পরিবারের নানা রকমের ঝামেলা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সো আমি মনে করি এই ঝামেলা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আমি মনে করি এই অশান্তি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। একটা সূত্র আছে, জানেন তো? চুপ থাকা। বৃষ রাশির এই সময়ে দেখুন, বৃষ সবসময় রেগে থাকে না। কিন্তু যখন রেগে যায়, পরিস্থিতি কিন্তু স্বাভাবিক থাকে না। কেউ সামলাতে পারে না বৃষকে। বৃষ খুব স্ট্রং রাশি, কিন্তু স্ট্রং মেন্টালিটির রাশি। তাই যদি বৃষ একবার রেগে যায়,
সেই রাগটাকে দমন করা এতটা সহজ কাজ কিন্তু হবে না। হোয়াট এভার দ্যাট ইজ, আমি মনে করি, হোয়াট আই বিলিভ, যে বৃষরাশির জাতক জাতিকাদের এই জায়গাটিতে অনেক বেশি সতর্কতা গ্রহণ করার চেষ্টা করতে হবে। আর তার মাধ্যমেই আপনার জীবনচক্রে ডেভেলপমেন্ট আসবে। দেখুন, এই সঞ্চারে সচেতন থাকতে হবে আপনাকে। মেনি অফ ইউ ক্যান আস্ক মি, আপনাদের অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে, "দাদা, তাহলে কি এই জায়গাটা আরো নেগেটিভ দিকে যাবে? এই সম্পর্ক বা এই সমস্ত বিষয় কি আস্তে আস্তে আরো খারাপ দিকে যাবে?" যদি চুপ থাকতে পারেন, আমি আবারও রিপিট করছি, যদি চুপ থাকতে পারেন, ঝামেলাকে না বৃদ্ধি করেন, কারোর সাথে অশান্তিতে না জড়ান, নিজেকে যদি নিয়ন্ত্রণ রাখতে পারেন, নিজেকে যদি কন্ট্রোল রাখতে পারেন, আমি বিশ্বাস করি এই ধরনের বিষয়ে বিস্তর পজিটিভিটি আপনার কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে। এই ধরনের বিষয়ে বিস্তর ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন, অনেকে বলেন যে ঘরের মধ্যেও শত্রু থাকে। বিশ্বাস করে না অনেকে, বাট থাকে। এই ঘরের শত্রু থেকে আপনাকে সেফ থাকতে হবে। এই সময়টা এতটাই ইম্পোর্টেন্ট, ঘরের শত্রু থেকে সেফ থাকতে হবে আপনাকে। কারণ চতুর্থ কানেক্টেড। এডুকেশন এ একটু টানাপোড়েন হতে পারে। পড়াশোনার জায়গাটা নিয়ে আপনার বিভিন্ন রকম মতপার্থক্য তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি পড়াশোনা নিয়ে বিভিন্ন রকম পরিকল্পনা করতে পারেন। স্ট্রিম চেঞ্জ করার একটা মেন্টালিটি তৈরি হতে পারে। চেঞ্জ করবেন না। খুব ভালো করে বুঝুন আজকের অনুষ্ঠানটা। যে দাদা, আপনি শুধু পজিটিভ বলেন, এখন নেগেটিভ বলছেন। আমি নেগেটিভ বলছি না। আমি আপনাকে জাস্ট একটু সচেতন করছি। কারণ যখন ভালো খবরগুলো আপনাকে দিই, আপনার সচেতন থাকার জন্য যে ভালো খবরগুলো আমার দেওয়া দরকার, আমি সেগুলো প্রোভাইড করব না? ডেফিনিটলি আমার প্রোভাইড করা কর্তব্য, তাই প্রোভাইড করছি। তাহলে ঘরোয়া বা গৃহজ বিষয় রিলেটেড ম্যাটারে সচেতন থাকতে হবে আপনাকে। এটা দরকার। এটা খুব বেশি দরকার। না হলে প্রবলেম হতে পারে। আরেকটা কথা মাথায় রাখবেন, প্লিজ মাথায় রাখবেন। রিকোয়েস্ট আমার, এই সময়ে দেখছেন একটা জিনিসে যোগাযোগ হচ্ছে না। ধরে নিচ্ছি আমি একটা বিষয়ে আপনি যোগাযোগ করার চেষ্টা করছেন, ট্রাইং এ লট টু কনট্যাক্ট, বাট আপনি যোগাযোগ করতে ব্যর্থ হচ্ছেন, আপনি যোগাযোগ করতে পারছেন না। হাজার রকমের চেষ্টা প্রচেষ্টা করা সত্ত্বেও যোগাযোগ করা আপনার সম্ভব হচ্ছে না। আমি মনে করি যোগাযোগের মাত্রা বাড়বে। তবে ইল্লিগাল ভাবে করবেন না। টাকা-পয়সা দিয়ে এই সময় ঝামেলায় যাবেন না। প্রবলেম হতে পারে। কারণ কোনো না কোনোভাবে এইট কিন্তু ইনভলভড। ঠিক আছে? হঠাৎ যোগাযোগ করতে গিয়ে বিপদে পড়তে পারেন। তবে একটা কথা বলে দিই, যারা স্পিরিচুয়াল, যারা অকাল্ট এর প্রতি ইন্টারেস্টেড, তাদের বেটারমেন্ট হবে। যারা লাইফ ইন্সুরেন্স রিলেটেড কাজবাজ করেন, তাদের বেটার হবে। যারা কোনো গুপ্ত ডিপার্টমেন্টগুলোকে সামলান, বিভিন্ন রকম স্পাই থাকে, বিভিন্ন রকম এথিক্যাল হ্যাকিং থাকে বা বিভিন্ন রকম বিষয় আছে, কতটাই বা জানেন? যেগুলো মূল বক্তব্য এমন কোনো কিছু যেটা গুপ্তভাবে কাজ করতে হয়, অ্যান্ড ইউ আর ডুইং গুড ফর ইউর সোসাইটি। আপনি মনে করেন যে সোসাইটিকে সেভ করার জন্য আপনার অবদান এখানে বিশেষ গুরুত্বপূর্ণ। আমি আপনাকে জানাই, আমি আপনাকে ইনফরমেশন প্রোভাইড করছি যে সেক্ষেত্রে আপনার পজিটিভিটি 100% বাড়বে। সেক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট 100% বাড়বে এবং তবে সবকিছু ডিসাইন্ড ভাবে করতে হবে। অতিরিক্ত তাড়াহুড়ো নয়। ধীরে সুস্থে করুন। আরেকটা রিকোয়েস্ট আমার, বৃষরাশির যারা ড্রাইভিং করেন, দেখুন, ১ম কথা বুঝতে হবে, অনেকে আছেন তাদের জীবিকাটাই ড্রাইভিং করা। তো এই ১ মাস বাড়িতে বসে থাকা মানে এটা আকাশকুসুম কল্পনা বা সোনার পাথর বাটির মতো। কিন্তু এই ১ মাস প্লিজ একটু সেফ থাকবেন। র‍্যাশ ড্রাইভিং থেকে নিজেকে সেফ রাখবেন। অতিরিক্ত উত্তেজনা এই সময় আপনার জন্য ভালো নয়। অতিরিক্ত উত্তেজিত হবেন না। এমনভাবে চলুন না। কি সমস্যা হবে এভাবে চলবে? আমার মনে হয় এভাবে চলে যদি আপনি আরেকটু ভালো থাকতে পারেন, তাহলে ক্ষতি তো কিছু নেই। এভাবেই চলে যদি আপনি আরেকটু বেটার থাকতে পারেন, তাহলে তো খারাপ কিছু হবে না। ক্ষতির তো কোনো অবকাশ নেই। এখানে আপনি পজিটিভিটি
ফেস করতে পারবেন, এখানে আপনি ডেভেলপমেন্ট ফেস করতে পারবেন, এখানে আপনি অগ্রগতি কিন্তু ফেস করতে পারবেন। দ্যাটস ফর ভেরি, ভেরি, ভেরি সিউর। একটু সাবধানে থাকুন। এই ট্রানজিটের মূল বক্তব্য ৩ টি। নাম্বার 1, বাড়ি নিয়ে সাবধানে বা এডুকেশন নিয়ে সাবধানে। নাম্বার 2, কোনো হঠকারী ডিসিশন নয় বা কোনো বিপরীত পদ্ধতিতে, বিপরীত পথে আমাদের এই সময়ে সফলতার প্রয়োজন নেই। যা করতে হবে, যেটুকু করতে হবে সোজা পথে। আমি বলি বারবার, শুনবেন খেয়াল করে, যে সোজা পথের বিকল্প নেই। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। সো চেষ্টা করুন, দেরি হোক ৫ মিনিট। কিন্তু আপনার ডেস্টিনেশনে যেন আপনি পৌঁছাতে পারেন, সেই জায়গাটাকে তৈরি করার। অ্যান্ড আই ক্যান গিভ ইউ দ্য অ্যাসিউরিটি যে আমি যেভাবে বলছি সেভাবে চললে এই ট্রানজিটে বিপদটা কম হবে বা আপনি নিজেকে সেফ থাকতে পারবেন। সঠিক কর্মের মাধ্যমে আমরা জীবনচক্রে অনেকটা পজিটিভ আলোক আনতে পারি। হ্যাঁ, কিছু, কিছু ক্ষেত্রে আমি দেখি একজনের সাংসারিক জীবন ভালো নয়। হয়তো অপশন নেই। এখন তাকে আমি কি বলব? যে হ্যাঁ, তোমার সাংসারিক জীবন ঠিক হয়ে যাবে। প্র্যাকটিক্যালটা বুঝতে হবে। আপনারাও বোঝেন যে সম্পর্ক ১৫ বছরে ঠিক হয়নি সেটা ৫ দিনে ঠিক হতে পারে না। পসিবল নয়। যে সম্পর্ক ২০ বছরে ঠিক হয়নি, সারা জীবন বঞ্চিত, 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 স্যাক্রিফাইস, 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 স্যাক্রিফাইস করে গেছেন। আপনি কি মনে করেন ২ দিনে ঠিক হয়ে যাবে? ২ মাসে ঠিক হয়ে যাবে? সম্ভব এটা? যেটা প্র্যাকটিক্যাল হতে পারে, প্রবাবিলিটি আছে সেটা ভাবুন। ২ বছরের বিয়ে ১০ দিন বা ১৫ দিন বা ২ মাস বা ৩ মাস সম্পর্ক খারাপ, কেউ ইন্ধন যোগাচ্ছে, ঠিক আছে। এটা ঠিক হতে পারে। ২০ বছরেরটা ঠিক হওয়াটা অবাস্তব নয়, অসম্ভব নয়, বাট মুশকিল। ভালো থাকুন আপনারা। দিন শেষে সুস্থ থাকুন, অনেক বেশি ভালো থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।